হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে এই মেন 7.5 কে চ্যানেলে। যারা চ্যাপ্টার 6 এর জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের দুর্দান্ত চ্যাপ্টারটি শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিমি ভাই বলেছিল, আমার কথা শুনতে পারছিস তুই, উত্তর নেই কেন? তখন সে হেলমেট বলে, আচ্ছা ঠিক আছে। এপিসোডের শুরুতে গ্রে ইয়নকে দেখানো হয়। সে মনে মনে ভাবছে যে তারা বলেছিল যে আমরা একটা টিম, এর মানে আমরা তো একটা বাচ্চাদের টিম, আর এই বাচ্চাদের টিমকে নিয়ে কারোর মাথায় কোনো কিছু যায় আসবে না। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে জিমি ভাইয়ের হাউস দেখানো হয়। জিমি ভাই সেখানে বসে বসে ভাবছে হয়তো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তাছাড়া এমন অনেক স্টুডেন্ট, অনেক লোক আছে যারা এখনও লুকিয়ে আছে, যারা আমাদের উপরে আক্রমণ করতে পারে, জাস্ট একটা সুযোগের দরকার তাদের। তাছাড়া ব্যান পার্ক, আমি এখনও তার লেভেলে পৌঁছাতে পারিনি, কিন্তু ব্যান পার্ক আমি তোকে ছাড়বো না, অ্যান্ড তোকেও ছাড়বো না। আর এইখানে আমাদের একটা মিস্টেরিয়াস ফেস দেখানো হয়। সিন শিফট হয়ে আমাদেরকে টিউশন ক্লাস দেখানো হয়, যেখানে টিচার বলছে বাচ্চারা তোমাদের এখন ছুটি, তবে তোমরা সেই চ্যাপ্টারটা পড়তে ভুলে যেও না। এরপর গ্রে ইয়নকে দেখানো হয় যে তার বুকগুলো ব্যাগে গোছাচ্ছিল। তখন সেইখানে দুজন স্টুডেন্ট গ্রে ইয়নের নোটবুকটা দেখে ফেলে এবং সে লম্বা চুলওয়ালা বলে, এই গাধার কাছে এই নোটবুক, এটা ও ডিজার্ভ করে না। এরপর সে গ্রে ইয়নের কাছে গিয়ে গ্রে ইয়ন থেকে তার নোটবুকটা ছিনিয়ে নেয়। সে বলে, তোমার নোটবুকটা কি আমাকে একদিনের জন্য দিতে পারবে? আমার নোটবুকটা হারিয়ে গিয়েছে। তখন সেখানে থাকে সেই মেয়েটা বলে, এখন তো এরা গ্রে ইয়নকে পরেশান করছে। গ্রে ইয়ন, তুমি তোমার নোটবুকটা দিও না। কিন্তু দেখা যায় গ্রে ইয়ন সে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর গ্রে ইয়ন সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে আমাদেরকে একটি বাস দেখানো হয়, যেখানে গ্রে ইয়ন দাঁড়িয়েছিল এবং তার পিছনে সেই মেয়েটাও চলে এসেছিল এবং সে ভাবছিল, এই ছেলেটা কত ইনোসেন্ট, কত ভদ্র। আমার এই ছেলেটার জন্য খুব কষ্ট হয় যখন অন্য ছেলেরা একে পরেশান করে, আর ওই ক্লাসের মধ্যে সেই দুটো ছেলেও একে পরেশান করছিল, কিন্তু এখন আমি গ্রে ইয়নকে রক্ষা করব সবসময় ওদের হাত থেকে। সে বাসের ভিতরে দাঁড়িয়ে এইসব কথা ভেবে হাসছিল। তখন পাশে থাকা বুড়োটা বলে, মামনি ভালোভাবে ধরো, গাড়ি স্টার্ট করলে পড়ে যাবে। তখন হয় গাড়ি স্টার্ট করে, তখন সেই মেয়েটা পড়তে পড়তে বেঁচে যায়। এরপর মেয়েটা গ্রে ইয়নের দিকে তাকিয়ে সে ভাবছে যে আমাকে এই গ্রে ইয়নের সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ইউজিন হাই স্কুল দেখানো হয়, যেখানে কল্টন চই ক্লাসে অনেক দিন পর চলে আসে। যারা চ্যাপ্টার 1 দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই ছেলেটা আসলে কে। আমাদেরকে দেখানো হয় কল্টন চই অনেক ঘাবড়ে ছিল। তখন সেইখানে থাকা দুজন স্টুডেন্ট বলছে যে এই কল্টন চই আবার কেন এসেছে, এ কি আবার বদলা নিবে নাকি? কিন্তু আমাদের এই কল্টন চই দেখানো হয় সে তো ঘাবড়ে রয়েছে। এরপরে ক্লাসের মধ্যে গ্রে ইয়নের এন্ট্রি হয় এবং গ্রে ইয়নকে দেখে কল্টন চই পুরোই ঘাবড়ে যায়। গ্রে ইয়ন তখন কল্টন চইয়ের দিকে এক নজর শুধু তাকায়। এরপর সে কিছু না বলে তার বেঞ্চের মধ্যে গিয়ে বসে পড়ে। তখন কল্টন চইয়ের পাশে থাকা দুজন স্টুডেন্ট থেকে একজন বলছে, দেখ এই কল্টন চই কতটা ঘাবড়ে গিয়েছে, মনে হচ্ছে না এ আর কোনো ফাইট করতে পারবে এখন। যাক, আমাদেরই ভালো হয়েছে। এরপর সিন শিফট হয়ে যায়, কল্টন চই এবং তার দলবল স্কুলের ছাদের উপরে বসে সিগারেট খাচ্ছিল। তখন কল্টন চই মনে মনে বলে যে ওই ভয়ঙ্কর চোখগুলো আমি আর দেখতে চাই না, কতটা ভয়ঙ্কর ছিল ওই চোখগুলো। সেখানে কল্টন চই একটা চামচা বলে, বস এখন আমরা কি করব? কল্টন চই বলে যে এখন কিছুই করতে হবে না, এখন শুধু বসে থাক। এরপর সেইখানে দুজন স্টুডেন্ট আসে এবং কল্টন চই বলে, কিরে মূর্খের দল, তোরা আবার আমার কাছ থেকে কি চাস? তখন তাদের মধ্যে একজন বলে যে আপনি তো গ্রে ইয়নের সাথে হেরে গিয়েছেন, তো হয়তো আপনি আর ফাইট করতে পারবেন না। এরপর কল্টন চই অনেক রেগে যায় এবং সে বলে, এর মানে কি বোঝাতে চেয়েছিস তোরা? আমি অনেক উইক হয়ে গেছি যে এখন তোদের মতো মূর্খের দল এসে আমাকে ভয় দেখাবে। এরপর সেই স্টুডেন্টটা বলে, আরে আপনি ভুল ভাবছেন, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আমরা সকলে একত্র হয়ে গ্রে ইয়নকে অনেক বড় একটা শাস্তি দিতে যাব। আমার কাছে একটা ফুল প্রুফ প্ল্যান আছে, আপনি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। যদি আমরা সকলেই মিলে গ্রে ইয়নের উপর আক্রমণ করি তাহলে সে আমাদেরকে কখনোই হারাতে পারবে না, একবার ভেবে দেখুন। কল্টন চই তখন বলে, তার মানে তোর কাছে কি কোনো প্ল্যান আছে নাকি? সেই স্টুডেন্টটা বলে, হ্যাঁ আমার কাছে পুরো প্ল্যান আছে, কিন্তু আমার আপনাদের সাপোর্টের দরকার। কল্টন চই তখন মনে মনে ভাবছে, হয়তো সে ঠিকই বলেছে, একের বদলে দুই, তাহলে হয়তো গ্রে ইয়নকে আমরা সবাই মিলে হারাতে পারবো।
এরপর ক্লাসের সিন দেখানো হয় যেখানে গ্রে ইয়নের বইয়ের উপর কেউ একজন থুতু দিয়ে ফেলেছে। এরপর সেই ছেলেটা বলে, ও আই এম সরি, আসলে আসলে আমি না মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করি। যখন আমার কাছে কোনো মিষ্টি থাকে না তখন আমার মুখ থেকে ঠিক এভাবে লালা পড়তে থাকে, দেখো এখনো এইভাবেই পড়ছে। এইটা বলেই সে আরো থুতু ফেলে দেয় গ্রে ইয়নের বইয়ের উপরে। গ্রে ইয়ন শুধু একবার ওদের দিকে তাকায় এবং কল্টন চই সে পিছনে থাকা, সে ভাবছে যে এখন যে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। গ্রে ইয়নকে দেখানো হয় যে এখনো চুপচাপ রয়েছে। এরপর সেই ছেলেটা বলে, আবে কিরে তুই কিছু বলছিস না কেন, হ্যাঁ বল কিছু। কিন্তু গ্রে ইয়নকে দেখানো হয় সে কিছুই বলছে না। সে তার পকেট থেকে টিস্যু বের করে তার বইয়ের উপরে থাকা থুতুগুলোকে মুছতে থাকে। তখন সে ছেলেটা বলে, এইসব ফালতু বন্ধ কর, এবং তখনই সে তার উপর একটা স্ল্যাব দিয়ে বসে। কল্টন চো এটা দেখে খুবই ঘাবড়ে যায় যে গ্রে ইয়নকে সে স্ল্যাপ করেছে। গ্রে ইয়ন তখন ভাবছে কল্টন চই এর ভিতরে যেমন আমার ভয় ঢুকে গিয়েছে ঠিক তেমনই এদের সবার ভিতরেও আমার ভয়কে ঢুকাতে হবে। সে ছেলেটা বলে, ইউ ইডিয়েট, কথা বল। গ্রে ইয়নকে দেখানো হয় সে তার বইকে খুব জোরে লাগিয়ে ফেলে, এরপর তার বুক দিয়ে তার মুখে দে মারে। এইটা দেখে ক্লাসের বাকি স্টুডেন্টরা পুরোই অবাক হয়ে গিয়েছিল। গ্রে ইয়ন আবারও তার বইটা হাতে নেয়। আমাদেরকে সেই ছেলেটাকে দেখানো হয় তার মুখ থেকে নাক থেকে রক্ত বের হচ্ছে। গ্রে ইয়ন তখন তার বইটা নিয়ে সে ছেলেটার উপর আরও একবার আঘাত করে। এরপর সে ছেলেটার বন্ধু বলে, হাই তুই তো বই ব্যবহার করছিস, তুই চিটারিং করছিস। এরপর তার দিকে একটা বই ছুঁড়ে মারে গ্রে ইয়ন। সে ওই বইটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর হঠাৎ করেই তার মুখের সামনে গ্রে ইয়নের হাঁটু চলে আসে এবং তার মুখে অনেক জোরে মারে, যার ফলে এই স্টুডেন্টটা অনেক দূরে গিয়ে পড়ে। আমরা দেখতে পারি যে এই স্টুডেন্টের নাক থেকে অনেক জোরে রক্ত পড়ছে। গ্রে ইয়ন আবারও তার বইটা নিয়ে সে ছেলেটার কাছে চলে যায়। গ্রে ইয়নের পিছনে থাকা কল্টন চই সে এটা দেখে অনেক ঘাবড়ে যায় এবং সে ভয় পেয়ে একদম স্তব্ধভাবে দাঁড়িয়ে থাকে। গ্রে ইয়ন তখন সেই ছেলেটার কাছে চলে আসে এবং গ্রে ইয়ন তার হাতে থাকা বই দিয়ে সে আবারও মারার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন আমাদেরকে গ্রে ইয়নের অতীতের কিছু বলা হয়। এরপর আবার প্রেজেন্ট টাইম চলে আসে। গ্রে ইয়ন তার বই দিয়ে সেখানে থাকা ছেলেটার উপর আবার আঘাত করে। এরপর আবার আমরা অতীতে চলে যাই যেখানে গ্রে ইয়ন বলেছিল যে আমি আজ থেকে আর হার মানবো না কখনো। এরপর আবার প্রেজেন্ট টাইম দেখানো হয়। গ্রে ইয়ন বলছে, আজ থেকে আমি আর কোনো হার মানবো না, সবাইকে মিশিয়ে দেব মাটিতে। এখানেই আজকের আমাদের দুর্দান্ত চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। গ্রে ইয়ন এরপর কি করবে সেই ছেলেটার সাথে সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।